আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বাদ্যকণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আইন রুখতে চান তো? তাহলে একবার এবার তাকবীর দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সোনার ভাইরা, আজ আমাদের উপরে এই মুসিবত কেন? মসজিদ ছেড়েছি, মুসিবত কেন? কোরআন ছেড়েছি, কোরআন পড়ি না, কোরআনের সংস্পর্শে আসি না। অধিকাংশ নারী মোবাইল ঠেলতেই ব্যস্ত, আছে না নাই? ছেলে বিয়ে দেবে তো মেয়ে দেখতে গেছে, তো মেয়ে দেখতে গিয়ে তো মেয়ের প্রথমেই জিজ্ঞেস করছো মা, ওই বয়স্ক চাচা গিয়ে জিজ্ঞেস করছো মা কোরআন শরীফ জানো? পাশে হোমগার্ড বলছো 2-3 বার খতম হয়ে গেছে। হোমগার্ড বোঝেন, যে মেয়েটাকে নিয়ে আসে সে বললো 2-3 বার খতম হয়ে গেছে, কোরআনের আঙ্গিনাই নাই। মেয়ে সব দিল, আলোচনা হচ্ছে আমার মেয়ের জামার সব দিচ্ছে, জামার ইঞ্জিন ভ্যান, জামার টোটো সব দিলাম, মেয়েটাকেও সব দিলাম, কিন্তু যাওয়ার সময় একবারও বললো না মা নামাজের পাটিটা নিয়ে যা, একটু কোরআন নামাজ পড়িস, আর এই কোরআন নিয়ে যা, সময় পেলে অন্তত কোরআন পড়িস। এ কথা বাপ বলিস বলে মনে হয় ভাই? একটু জোরে বলে না, বড় মোবাইল দিয়েছে, এটা লেজা এলিবিলি করে, এক কল ফোন করবি, মাকাল গাছায় ধরি হদ্দ চূরণ চুরকে দেবো। একবারও বললো না মা আগে নামাজ পড়িস, মা কোরআন পড়িস, শ্বশুর শাশুড়ির ভালোবাসিস, আমি তোর বাপ আর এই তোর মা। কিন্তু এখন বাপ মা আছি, কিন্তু এখন আমাদের থেকে বেশি তোর ওই শ্বশুর আর শাশুড়িকে প্যার করিস, মহব্বত করিস। এ কথা বলিস বলে মনে হয় ভাই? শুধু বাড়ি এসে আসলি পারে মা মেয়ে জিজ্ঞেস করতে তোর মনটা একটু খারাপ কান রে, মনে হয় কিছু তোর শাশুড়ি কি খিটখিট করে? তো বলছে না 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 আমার শাশুড়ি কিছু, সত্যি কথা বল। মেয়ে বলতে চায় না, মা ছাড়ে না, তাড়াতাড়ি করে মেয়েটা একটু বলে ফেললো আমার সে শাশুড়িটা একটু খিটখিট করে। তাড়াতাড়ি হাত ধরে মেয়ে সকালবেলা তদবির খানায় নিয়েছে। হুজুর বলতে এত সকালবেলা কি ব্যাপার? হুজুর আর বলেন না, মেয়েটার মানে সংসার হবে না। বলছে কেন? বলছে ছেলে যা আয় করে 1টা টাকা মেয়ের হাতে দেয় না, আর শাশুড়িটা তো দাঁড়জাল। শাশুড়ির নাম কি দেশ ভাই? একটু জোরে বলে। দাঁড়জাল। দাঁড়জাল চেনেন? হুজুর আছে কেউ? সব চলে গেছে। দাঁড়জাল চেনেন? দাঁড়জালটা শোনেন, যে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফায়ার, কাফের, যে যার গানে মানুষ উলঙ্গ হয়ে যাবে, নিজের সন্তান ছেড়ে দিয়ে যার গান শোনার জন্য পাগল হয়ে যাবে, সন্তানের দুধ খাওয়াবে, গান শুনে দুধ খাওয়ানো বা দিয়ে ওই বাচ্চাকে ফেলে তার মানে গানে ছুটবে, সে হলো দাজ্জাল। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাজ্জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল,
তার ওই গানেতে এত উন্মাদ উলঙ্গ হয়ে যাবে গুনাহগার উম্মত। ইমানদার বান্দা যারা হবে কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না কপাল তার নিশানা, মানলে জান্নাতি পাবি না। মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। যাবে না কি ভাই? মৌতের পরে সঙ্গে কেহ যাবে না। ও সোনার ভাইরা, আমি বলছিলাম শাশুড়িকে বলে দিল দাজ্জাল। ও ভাই ওই যাস ওইবার থাক, আর এদিক ওদিক করতে হবে না, হয়ে গেছে সময়। আমি দেখে এসেছি মোটামুটি আর 2 হাঁড়ি বাকি আছে। আমি বলি তাড়াতাড়ি চালা, শীতের সময় বেশি লেট করা হবে না। আর তাহিরি বিশাল খুশবু বার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে তাহারিটা একটা বিরাট আলহামদুলিল্লাহ। আর আজকেও খুব সুন্দর রান্না হচ্ছে, আমাদের রান্নিরাও খুব সুন্দর রান্না হচ্ছে। আমি দেখে এসেছি, দেখে শুনে তারপরে এসেছি, না তো আবার যদি বেশিক্ষণ বলতে হয় ওই জন্য আগে হাঁড়ি দেখে তারপরে স্টেজে উঠেছি। আমি কি আর ওই পাগল? আমি আগে দেখেছি কত আলু টালু আজ দেখা, আমার সব দেখে শুনে তারপরে এসেছি যেন বেশিক্ষণ সময় না লাগে। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা প্রতিনিয়ত আপনারা শুনছেন। আজ বললাম কত বছর এখানে আসছে আমার নিজের মনে নাই, এই অনেকে এরা হয়নি তখন থেকে। আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি, খুব ভালো লাগছে। আমি আজ এসেছি শুধু নয়, আমি এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। মোল্লাপাড়ার যুবক মায়েরা, ভাইরা, বাবাজিরা আমার জন্য প্রাণ ভরা দোয়া করেন, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ আশেপাশে গেলে তারা কান পেতে শোনেন আমাদের মুজাফফর এসেছে। এ কথা আপনারা বলেন না, বলেন না ভাই? আমাদের মুজাফফর মানে আমি একজন আপনাদের পরিবারের ভিতরেই। আমি মনে করি আমি অন্য কোথাও আসিনি, আমি এসেছি আপনাদেরই গ্রামের পরিবারের ভিতরে আমি একজন। তাই আপনাদের দোয়ার আশা রেখে আজ 2টি কথা বলি। যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মদের সঙ্গে জুড়ে থাকেন, জোয়ার সঙ্গে জুড়ে থাকেন, টিকিটের সঙ্গে যদি জুড়ে থাকেন, আমি আজ আপনাদের হাত জোড় করে বলবো, ওই সমস্ত যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, দয়া করে মদ থেকে সরে আসুন, জোয়া থেকে সরে আসুন, টিকিট খেলা থেকে সরে আসুন। বিশ্বাস করুন, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে। অনন্ত কাল ধরে আমাকে আপনাকে ওই কবরে থাকতে হবে। তাহলে 50 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি শরাবের সঙ্গে কেন সম্পর্ক, জুয়ার সঙ্গে কেন সম্পর্ক, টিকিটের সঙ্গে কেন সম্পর্ক? ও সোনার ভাইরা, অনুরোধ করছি, 1টি টাকা উপার্জন করুন, হালাল টাকা, ওই টাকাটাই হবে বরকতি টাকা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1টা টাকা উপার্জন করুন, বিরাট টাকার দরকার নেই, বিরাট টাকার দরকার নেই, বিরাট সম্পদের দরকার নেই, বিরাট বালাখানার দরকার নেই। হাফেজ সাহেব হুজুরের কি বিরাট অট্টালিকা ছিল নাকি ভাই? একটু জোরে বলে। বিরাট অট্টালিকা চাননি। আমরা দেখেছি হুজুর যখন দোয়া করতেন আর বলতেন, আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। যে দোয়া শিখিয়ে দিয়েছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিব করো। আপনাদের জন্য সারাটা জীবন যতদিন তিনি হায়াতে ছিলেন আপনাদের জন্য দোয়া করেছেন। আমি মিথ্যা কথা বলতে আসিনি, এখানে অনেক আলেমরা রয়েছেন, সারা বিশ্বের মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুমিনাদের জন্য দোয়া করেছেন। যারা কবরে চলে গেছেন তাদের জন্য কেঁদেছেন। আজ তিনি দোয়া পাচ্ছেন না, পাচ্ছেন না ভাই? মোল্লাপাড়ার মানুষ নামাজ পড়লেও, কবরের পাশ দিয়ে গেলেও হুজুরের জন্য অন্তত সেখানে দাঁড়িয়ে একটু সালাম জানায়, নামাজ পড়তে পড়তে হুজুরের জন্য একটু দোয়া করে। হুজুরের কথাটা অন্তরে স্মরণ আসে না, আসে না ভাই? আমরা জলসায় যাই তখনও দোয়া করি, আল্লাহ আমাদের উস্তাদ হুজুর, অনেক যে সমস্ত উস্তাদের কাছে পড়েছি অনেকেই চলে গেছেন, আল্লাহ তাদের খবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও। আপনি যত মানুষের ভালাই কামনা করবেন আল্লাহ তত বেশি আপনার ভালাই নসিবে জুটিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যের ভালাই কামনা করুন। অন্যের, আপনার বাড়ির পাশে একজন কারবার করছে ভালো, মেটিয়াপুরুষের সঙ্গে সম্পর্ক, অনেক মাল নিয়ে যাচ্ছে, আপনি তার ভালো কামনা করুন, তার খারাপ কামনা করে লাভ নেই। যুবক ছেলেটা ভালো ব্যবসা করছে, মাল নিয়ে যাচ্ছে, অনেক গাড়ি ভর্তি মাল নিয়ে যাচ্ছে, ওস্তাগার হয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট
মানে আনন্দের, জামাতের গ্রামের ছেলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুক, আল্লাহ তাকে ভালো করুক। এ দোয়া হবে না? হবে না? কিন্তু আমরা কি দোয়া করি? রাস্তায় একটা দোকান করছে, পাশ দিয়ে যাচ্ছি, তা ডাকলো, ভাই এই দোকানটা করছি, মাশাআল্লাহ। সামনে বললো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছু বলি, আর যে বেরিয়েছি টেনশন করছি, কোথা থেকে টাকাগুলো জোগাড় করে কি সর্বনাশ করতে তা কি জানি। এরকম লোক কিছু লোক আছে না নাই? সে করছে ঘর, সকাল থেকে ওর পায়খানা শুরু, মানে পেটলাবা শুরু। সব জিজ্ঞেস করতে, এত পেটলা টেনশন করো নাকি? আর বলো টেনশন করি, যেন টেনশন আসে আমার। তা আসবে না? লোকে ঘর করছে আর তোমার টেনশন হচ্ছে। এরকম কিছু প্লেয়ার আছে না নাই? নবীজি বলেছেন না, অন্যের ভালো কামনা করো, বারে বারে তার ভালাই কামনা করো, তার সঙ্গে সম্পর্ক রাখো। উনি তোমার প্রতিবেশী, অসুস্থ হয়েছেন, দেখতে যাও, প্রয়োজনে ফল নিয়ে যাও। ওই গরিব, ওই অসহায়, ওকে দেখতে যাও। আল্লাহ তোমাকে বিরাট ধন সম্পদ দিয়েছে, তুমি গরিবের ব্যাংক, আল্লাহ তোমাকে ব্যাংক বানিয়ে দিয়েছেন। তুমি ধনী, আল্লাহ তোমাকে দিয়েছেন, ওকে দেননি। এর নাম এই নয় যে তোমাকে টাকা দিয়েছেন বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, আর যাকে দেয়নি তার ভালোবাসে না। একটু জোরে বলে। না 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 না, যার টাকা দেয়নি তার ভালোবাসে না, না এরকমটা না। টাকা দিলেই তাহলে আল্লাহ বেশি ভালোবাসে না, বরং টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আর টাকা না দিয়েও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা আমাকে কতটা ডাকে। আহা, তাই সেই গজলের ভিতরে আমি লিখেছিলাম না, ওই গরিব আর ধনির ভিতরে একটা গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি আজ অনেক গজল শোনাবো। আসলে আজ আমার শুধু একটাই অনুরোধ, এখানে যারা আছেন পিকনিকে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন, কারা কারা একটু হাত তুলবেন বলে মনে হয়। আর বলো কেউ হাত তুলবেন, সর্বনাশ করেছে। আমি সেই সমস্ত ভাই, যদি যদি আশা করি এরকমটা না, যদি তা হয়ে থাকে, যদি বলেন পা ধরতে হবে, পা ধরবো। আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার ভাই, দয়া করে ওই কাজে যাবেন না। হাত জোড় করে বলছি ভাই, যাবেন না। ওটা আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি, ইসলাম আমাদেরকে স্বীকৃতি দেয়নি। দয়া করে আপনার পা দুখানি ধরে বলছি, যুবক ভাই, আপনার অনেক অবদান, ইসলামের যুবকদের সবথেকে বেশি অবদান। আল্লাহর নবী বলেছেন, যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকদেরকে প্যার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবকেরা যাবে, নওজওয়ানেরা যাবে। বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? নবীজি বললেন, তোমাদেরকে যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে আল্লাহ রাসূল ভালোবাসতেন না বাসতেন না? যুবকদেরকে ভালোবাসতেন। এজন্য যুবকরা সমাজ বদলে দিতে পারে, এই সমাজ বদলে দিতে পারে যুবক। এই যে জলসা হচ্ছে, আনুমানিক 50 জন যুবক, তারা সদস্য যুবকরাই বলে এই জলসা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে। তাই আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা ফিরে আসুন। আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান অনেক উঠে, অনেক উঠে। তাই যুবক ভাইদের কাছে অনুরোধ, পাশেই মসজিদ, আজ থেকে নিয়ত করুন, জীবন অনেক নামাজ চলে গেছে, আমি মসজিদে ইনশাআল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। আপনি প্যান্ট পরেছেন তো কি আছে, গেঞ্জি পরেছেন তো কি আছে, আপনার চুলটা ভিন্ন স্টাইলে তো কি আছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, আপনার জীবন বদলেই যাবে, বদলেই যাবে। মসজিদ ছাড়বেন, আপনার জীবনে যত খারাপই সবগুলো সে আপনার অন্তরকে কালিমা লিপ্ত করবে, আপনাকে গুনাহগার বানিয়ে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। কত হোক বা ভাই, একটু কথা বলে। 80 হোক বা, 80 হোকবার ভিতরে 1 হোকবার হিসেবটা দিই, 80টা দিচ্ছি না। 1 হোকবা সমান 2,88,00,000 বছর। 1 হোকবা, তাহলে 80 হোকবা। বাড়ি গিয়ে মোবাইলে হিসাব করবেন, এক ওয়াক্ত নামাজে যদি 80 হোকবা জাহান্নামে পড়তে হয়, কত নামাজ চলে যাচ্ছে। তাহলে জাহান্নামে পড়তে হবে না, হবে না ভাই? একটু জোরে বলেন, পড়তে হবে। আচ্ছা, আমার কথাটা অতটা গ্রহণযোগ্য না হলেও আপনারা যখন কলকাতায় যান, মেটিয়াপুরে যান, তারপরে ওই রানী রাসমোট রোডে যান, ধর্মতলায় যান, টিপু সুলতান মসজিদে যান, যান না ভাই? ওখানে গিয়ে দাঁড়াবেন,
আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। দেখবেন আপনাদের মতো যুবক প্যান্ট পরা, গায়ে গেঞ্জি, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, আজান হয়ে গেছে, আস্তে আস্তে বেচারি মসজিদে এলো, অজুখানায় গিয়ে অজু করলো, তারপরে প্যান্টটা গুটিয়ে নিল, টুপি নেই তো কি আছে, গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সময় পেল আবার কোরআন নিয়ে বসে গেল, একটু কোরআন পড়ে তারপর আবার নিজের কাজের জন্য যাচ্ছে। এখানে যারা আছেন অনেকের মেটিয়াপুরুষের সঙ্গে অনেকের সম্পর্ক, সত্য কথা বলবেন, যারা কাপড় বিক্রি করে তারা তাদের গদিতে, অর্থাৎ সেই যে আপনার যে জায়গায় তারা বসে মালগুলো সাপ্লাই করেন, সেখানে তারা কোরআন তেলাওয়াত করে না করে না? আপনারা দেখেননি মনে হয়? আমি নিজে মিটিয়াপুরে অনেক দিন কাটিয়েছি, তাই জানি একটা করে হাফেজ সাহেব তানাদের সিলেক্ট করা আছে। যদি কোরআন শরীফ জানে তো আলহামদুলিল্লাহ, যদি না জানে একজন হাফেজ সাহেবকে বলা আছে আমার দোকান খুলবো অমুক টাইমে, আপনি প্রতিদিন আমার দোকানে এসে একটু তেলাওয়াত করে দিয়ে যাবেন। তাদের এরকম একটা টেন্ডেন্সি, ইচ্ছা যে কোরআন দিয়ে আমার দোকানটা শুরু হবে, সারাটা দিন যেন আমার এই ব্যবসাটা সুন্নতি, অর্থাৎ রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন আমার সেভাবে ব্যবসা হয়, এবং আমার এই ব্যবসাটা যেন বরকতি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, আমাদের মহিলারা কোরআন জানে না, আমাদের ছেলে কোরআন জানে না, আমাদের ছেলে সে মদের সঙ্গে সম্পর্ক, মেয়েটা পয়লা জানুয়ারিতে পিকনিকে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, গ্রামের যদি কোনো মেয়ে কোনো ছেলে ওই পিকনিকে যাওয়ার জন্য নাম লেখায়, আপনার 10টা যুবক লাঠি নয়, বন্দুক নয়, কিল নয়, বরং তার হাত ধরে শুধু বলবেন ভাই তুই যেও, ভাই তুমি যেও না, তুমি আমাদের ঘরের ছেলে, তোমার হাত জোড় করছে, তুমি যেও না। এই কাজ আমাদের জন্য বৈধ নয়, এটা শরীয়তে বৈধ নয়, শরীয়তে কঠোর হারাম। অতএব এই হারাম থেকে তুমি সরে এসো। আপনি বারবার বলুন, ফিরবে না ফিরবে না ভাই? একটু জোরে বলেন, ফিরবে। তাই আপনাদের কাছে বলবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। হাফেজ সাহেব হুজুর আমাদের থেকে চলে গেছেন, তানার এই স্মৃতি সভা আমরা যতদিন বাঁচবো ততদিন ইনশাআল্লাহ এই স্মৃতি সভাটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক যুবক রয়েছেন, আমি গত বছরে ওয়াদা করেছিলাম আমি আজ জলসা বেশি করব না, গজল বেশি বলবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছিলাম যে আমি এই যুবকদের সঙ্গে আমি একটা সদস্য হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তাই সদস্য হয়ে সেদিন আমি বলেছিলাম তোমরা 1000 যদি দাও আমি 1000, যদি 2000 দাও আমি 2000, 500 দিলে 500, সদস্যদের যে ভাগে পড়বে আমি সেটাই দেবো, শুধুমাত্র হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য। আমি সেদিন গত বছরে মাইকে প্রকাশ্যে আপনাদের কাছে বলেছিলাম এই জলসায় আপনাদের কমিটির ভিতরে ওই সদস্যদের ভিতরে আমি একজন মুজাফফর। তাই আমি টাকাটা সঙ্গে নিয়ে এসেছি। আমি আগে আমার এই ভাইয়ের হাতে 500 টাকাটা দিয়ে দিই, আর এই 500 টাকাটা আমি আগে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সঙ্গে 10টা সদস্য আছেন যে হুজুর আমিও 500 টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করতে চাই, হুজুরের রুহানি দোয়া নিতে চাই। কোন ব্যক্তি আছেন আমার সঙ্গে একটু হাত তুলবেন একজন, হুজুর আমি 500 টাকা, আমি 500 টাকা, আমি 500 টাকা। আমি বিশ্বাস করুন হুজুর কবরে শুয়ে শুয়ে আপনার জন্য দোয়া করবেন। কোন ব্যক্তি আছেন একটু এই হুজুরের স্মৃতি সভায়? মাশাআল্লাহ, একটা হাত উঠেছে সবে। কি নাম? ও মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন দিন না রে। টাকা বের কর, শুধু আল্লাহ আকবার বললি হবে না, টাকা নিয়ে আসতে হবে। কয়েকজন হাত উঠলো, আর একজন বলেন তাড়াতাড়ি, আমি দরকার হলে নিচেই লাভবো আজকে, কোনো টেনশন নেই। ভাইয়ের নাম কি? কি নাম? হাসানুর। হাসানুর ভাই বলছেন আমি 500 টাকা। আমি 10 জন চেয়েছি, আশারাই মুবাশশারা। আমি একজন, ভাই 2 জন, 3, 4 নম্বরটা একটু বলুন যে আমি 500 টাকা। যারা গোশ আলু দেওয়া লোক এখন হাত তুলতে হবে না, 500 টাকার লোকগুলো হাত তোলেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন। আর আমি শুনেছি এবছরে একজন আল্লাহর বান্দা নাকি গরু দিয়েছে, তাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো বিরাট খুশি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন সেই বান্দা, কে দিয়েছে আমি জানি না, শুনেছি আমাকে বললেন একজন আল্লাহর বান্দা একটা গরু দিয়েছেন, তার জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ যেন তার কাজে কারবারে বরকত নসিব করেন। যারা চলে গেছেন আল্লাহ যেন তাদের কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। কে আছেন একটু বলুন? 3, 4 নম্বর বলুন। 500 টাকা।
আর যুবকরা কই? এখানে অনেকে কাজ করে, আলহামদুলিল্লাহ ওস্তাগার আছে, ওস্তাগার গুলো লোবো না, শুধু দর্জি ভাইদের কাছ থেকে লোবো। 500 টাকা তাড়াতাড়ি হাত তোলেন। জামি 10 জন, বেশি জন না, 10 জন 500 টাকা করে। আর যারা সদস্য 50 জন, তাদের কাছ থেকে তো আমি 50 জনের আলাদা দেব। এই 10 জন আলাদা, যারা 500 টাকা করে দেবেন। তাড়াতাড়ি বলেন। 3 হলো, 4 নম্বরে বলেন। আমার নামটা আরেকবার লিখে দাও পরের বছরে। হ্যাঁ, পরের বছর আবার 500, টেনশন নেই ইনশাআল্লাহ। কই বলেন, তাড়াতাড়ি বলেন। এখানে বাড়ি তো না অন্য জায়গায় বাড়ি? তার নাম জানো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুদ্দিন কই? কই আপনি? মাশাআল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ। দেখেন 4 জন হয়ে গেল। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সাকিনা, কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সাকিনা। নারে তাকবীর। কি প্রতিবাদী গজল বলবো? 1000 টাকা দিতে হবে। ও 8 জন হয়ে গেছে। ও 500 টাকা করে 8 জন, মাশাআল্লাহ। আর 2 জন বাকি, 2 জন হয়ে যাক, পুরোটা বলবো। জি, আর 2 জন বাকি, তাড়াতাড়ি করলে। 12 জন হয়ে গেছে। ওরে সর্বনাশ, 12 হেজ মানে 15 হবে ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোহাড়ি হয়ে যায়, কোহাড়ি 10 হাড়ি, 10 কেজি করে চাল, 10 কেজি করে চাল। আচ্ছা, 1 বস্তা চাল দেবেন, কে বলেন? 25 কেজি চাল। তাড়াতাড়ি বলেন। আমি প্রথমেই বলেছি জলসা আলাদা, এটা হুজুরের স্মৃতি সভা। আপনি দেন, আল্লাহ আপনার ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। ও ইয়াসিন ভাই 500, আনসার ভাই 500। দেখেন নগদ। কইছে একটু তাকবীর জোরে দিদিন, পারবি? কই দিদিন দেখি, নারে তুমি বল দেখি। আমি বললাম না, তুই বল দেখি কেরাম বলতে পারিস। মাশাআল্লাহ। দেখেন, আর কি নাম বলে? মোহাম্মদ ভাই, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ মোল্লা সাহেব 500 টাকা। রোজিনা 1 বস্তা চাল, মাশাআল্লাহ। এই তো এখানকার মায়েরা পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। আর ওই মায়েদের কাছ থেকে 1 মাসের ভান্ডারের টাকা লাও, বলে দাও যে বড় মেয়ে, মাশাআল্লাহ। দেখেন এখানকার মায়েরা দেবে। মায়ের কদম চুমে নিলে কত সুন্দর হবে, তৃপ্তি লাগবে, ইচ্ছা হবে। তা তুমি যা করছো শুধু বলতে মুজফ্ফর বাড়ি যা, ও ঠিক হবে না। মায়ের কদম ই করে দিলাম, ওসব আর বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেয়ে গেছে, ইকো টিকো লাগে আমার গা। মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত, মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো আমার
মায়ের মতো মায়ের কদম চুবে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর, মাশাআল্লাহ। বলেন আর এক বস্তা চাল বলেন। সালমা, মাশাআল্লাহ। আপনার ছোট মেয়ে, এই দেখেন বাপ মেয়ে, এক মেয়ে দিয়েছে এক বস্তা চাল, আর এক মেয়ের নামে এক বস্তা আলু। মাশাআল্লাহ। আজ গজল না বললে বাড়ি যান দেবে না ইনশাআল্লাহ। আমি একটা শোনাবো, প্রতিবাদী গজল পুরোটাই শোনাবো ইনশাআল্লাহ। কই দেখি আর এক বস্তা চাল হবে, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ কি নাম? খাতা ভর্তি হয়ে যাবে আজ, তাড়াতাড়ি বলেন। আর এক বস্তা চাল বলেন। নাসিমা, নাসিমার নামে এক বস্তা চাল। মেজে মেয়ে, কড়া মেয়ে, ওরে সন্তান তো জান্নাতি। মাশাআল্লাহ। তিন মেয়ে মানে রাসূল বলেছেন যার তিনটে মেয়ে তারা স্বামী স্ত্রী জান্নাতি। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুটি মেয়ে, তাহলে জান্নাত পাবো না? নবীজি বললেন তোমরাও জান্নাতি। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কি না? আশানুর, আশানুর মোল্লার নামে 500 টাকা। টাকা দেখি, টাকা। তাবাসসুম পারভীন, ওহ মায়ের আজকে প্রাণ ভরে দিচ্ছেন। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী তাকবীর। রুল কুদ্দুস ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। ও যে জায়গায় হচ্ছে, মাশাআল্লাহ। আমার রুল কুদ্দুস হজ করে এসেছে, মাশাআল্লাহ। রুল কুদ্দুস ভাই তিনি আল্লাহ তাআলা হজ থেকে ফিরিয়ে এনেছেন, আর তারপরে 500 টাকা দিয়েছেন, আর তানার এই মূল্যবান জায়গায় আল্লাহ নসিহত করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বছরে যিনি গরু দিয়েছেন তার কাছে একটু তশকিল করেন দিন দেখি। সামনে বছরের জন্য যদি একটা গরু দেয়, সামনে বছরের জন্য মানে আগামী বছরের জন্য যদি আবার একটা গরু দেয়, আমরা সবাই প্রাণ করে দোয়া করবো ইনশাআল্লাহ। এবছরে যিনি দিয়েছেন আমি জানি না কে দিয়েছেন, তবে এবারে যিনি দেবেন ইনশাআল্লাহ, কোন ভাই রয়েছেন আমি জানি না, কোন ভাই দিয়েছেন আমি জানি না। রুল কুদ্দুস ভাই আবার 25 কেজি চাল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, কই কই আমার সাথে বলো, কই কই একটু মুখ দেখাতে। শীতকালে মুখ দেখায় না কেন? কি নাম, কি নাম? মিজানুর ভাই 25 কেজি চাল। গরু আজ নালাই বাড়ি যাচ্ছে ইনশাআল্লাহ। একটু বলেন। আমার ভাই দিয়েছেন 25 কেজি চাল। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সদমাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আজ প্রতিবাদ গজলটা শোনাবো, যেই গরুটা পাবো এই গজলটা শোনাবো। ভারতের জমিনে আমাদের, ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এই গজলটা শোনাবো, তবে একটা গরু যদি হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন কই এবছরে যিনি দিয়েছেন সে ভাই আছে নাই? আমি যাই। আর জানা দেননি ওস্তাগার কজন আছে এখানে? ওস্তাগার, ওস্তাগার অনেক কটা আছে। বলেন কই ওস্তাগার ভাই?
আমি এই জন্য ব্যানারে লিখতে বলেছিলাম হাফেজ হুজুরের নামটা, যেখানে স্মৃতি একটু লিখে দিতে হবে, এদিকে দেখবে আর দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কোন ভাই আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ আমি দেব। বলুন আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমি কচি একটা কথা বলবো, তোর দিদিতে হলো জোরে। আচ্ছা কিছু কাঁচা কোনো সব কথা কচি সামনে আয় বাপ, তোর পিছনে কেন, সামনে বাপ এসো এসো সামনে এসো। ওই মিডিলি কোয়ার্টার বসে ঠেলে দেন দিন এদিকে, চলে সামনের দিকে আয়।